নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারে চপ খেতে ভালো লাগে, কিংবা তেলে ভাজা তো প্রচণ্ডই ভালো লাগে সকলেরই খেতে। আজ আমি মুড়ির চপ বানাবো, আর এই মুড়ির চপটা কিভাবে বানাবো আপনারা পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি দেখতে ভালো লাগবে। মুড়ির চপটা খেতেও বেশ দারুণ লাগে, আর এই মুড়ির চপটা আমি কিভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিভাবে এই মুড়ির চপটা বানাবো এখন দেখতে থাকুন। এখানে আমি বেসন নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। বেসনের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বেশ ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তারপর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু একটু করে জল দিয়ে এইভাবে মাখিয়ে মাখিয়ে, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, একটু ঘন মতন হবে। ব্যাটারটা বেশ ভালো করে তৈরি করে নেব আমি। বন্ধুরা, আমার বেসন গোলা হয়ে গেছে। এই দেখুন, খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি, ঠিক এইভাবে আমি গুলে নিয়েছি। বেসনগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা একটু লবণ দিয়ে মেখে নেব। কিছুই দেব না আলুর মধ্যে, শুধু একটু লবণ দেব। বন্ধুরা, এখানে আলু মাখা হয়ে গেছে। এবার আলুর সঙ্গে আমি কি কি মাখাবো আপনাদের দেখাবো। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি। এবার দেব আমি গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স, আর সাথে দেব একটু কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে খেতে বেশ মুচমুচে হবে। এবার যেটা দেব আপনাদের বলেছি, আমি মুড়ির চপ বানাবো। এখানে আমি মুড়ি নিয়েছি, মুড়িও এর উপরে দিয়ে দেব। এবার যে আমি এই যে বেসনটা গুলে রেখেছিলাম এর উপর দিয়ে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি কিন্তু বেসন যখন গুলি তখন লবণ দিয়েছি, আর আলু মাখায়ও বেশ লবণ দিয়েছি, সেই জন্য আর লবণ দিলাম না, মুড়িতে তো লবণ রয়েছে। বন্ধুরা, আমার সব উপকরণগুলো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটু উপর দিয়ে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবার একটু বেশ ভালো করে মিশিয়ে নেব। এই চপের শেপ দিয়ে রাখবো। এখানে একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা থালার মধ্যে চতুর্দিকে লাগিয়ে নেব। এইভাবে একটু একটু করে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে নেব, নিয়ে আর এইভাবে একটু চেপে দিয়ে চপের শেপ দিয়ে নেব। আবার একটা করে নেব একই রকম ভাবে।
একই রকমভাবে আবার একটা বানিয়ে নিয়েছি। সবগুলো একই রকমভাবে আমি তৈরি করে নেব। এইভাবে একটু চেপে দিলে চপের মতন কি দারুণ হয়ে যাবে। দেখ বন্ধুরা, সবগুলো চপের শেপ দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি ভেজে নেব। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো ভেজে নেব। অল্প করে দিয়েছি প্রথমে। বন্ধুরা, এই দেখুন কি দারুণ হয়েছে। একে একে তেল ঝরিয়ে সবগুলো তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একই রকম ভাবে আবার কিছু ভেজে নেব। এইভাবে একে একে উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে নিয়েছি। আর কি দারুণ ফুলছে দেখুন। একদম বুঝতেই পারবে না মুড়ির চপ কি কিসের চপ। কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। সব চপ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা একটা করে। আর কি দারুণ ফুলেছে দেখুন। এই দেখুন বন্ধুরা, কি দারুণ মুড়ির চপ তৈরি হয়ে গেছে। আর এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন কি দারুণ। আমি একটা ভেঙে আপনাদের দেখাবো। এই যে কি দারুণ হয়েছে দেখুন। আর এই মুড়ির চপের দারুণ টেস্ট। দারুণ খেতে হয়েছে বন্ধুরা। আমি যেমনভাবে করেছি ঠিক তেমনভাবে আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আর আমি তৈরি করেছি এই ঠিক যেমন। ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, ততক্ষণে সুস্থ থাকবেন।